যাদের দ্বারা বৃহৎ কাজ সম্ভব, তো বলে হুজুর জুবাইদা খাতুনে দেখেছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা উনার পক্ষে সম্ভব। আর যখন মক্কায় শরীফ গিয়ে দুরবস্থা দেখলেন, পানির হাহাকার, তখন উনি চিৎকার করলেন, মাওলাই করিম, এটা দয়া করে এটা ফাইসালা করো। আল্লাহ বলছে, সিল্লার একান দেখুছ না হলো কওয়ান দিবি মাত্র একান দেখো। এবার সিল্লা দেখ হিসাব করে দেখলেন, আরাফাতের ময়দান থেকে মক্কায়ে মুআজ্জামা পর্যন্ত শুধু এই দীর্ঘ ড্রেন করতে গেলে উথর যুগের কয়টা টাকার দরকার? 30 টাকার দরকার। খুব খেয়াল করবেন। তাই সিল্লাইতেছেন বাগদাদের হতে, কেউ যদি আল্লাহর ওয়াস্তে অর্থাৎ স্বার্থ ছাড়া আমাকে 30 টাকা দেয়, তার একটা জান্নাতের টিকিট দেব। হ্যাঁ, ইতার এক ফল আরো আরেক ফল ওই দিয়ে দিই, ঠিক এলে ফল না, ই তো ফল আইয়া হতা এক বোধ কেউ আরো ফল ডাইবে তো, ঠিক না বেটি? কারণ ওই যে বলেছিলাম, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরাম, যুগের ষড়যন্ত্র। আজকে ঘূর্ণি পাকের মধ্যে আমরা পড়ে গেছি, যার পরে বাস্তব ইসলামের সেই মহান যে ঘটনাগুলো ক্রমান্বয়ে ঢেকে দিচ্ছে। তবে এটা সত্য, সূর্যকে মেঘ ততক্ষণ পর্যন্ত ডাকতে পারে মেঘের গণাগটা হলে, ঠিক না বেঠিক? তবে এই মেঘ এক সময় কি হয়ে যায়, সরে যায়, ঠিক না বেঠিক? তো এখন বর্তমানে অনেকেই আল্লাহর ওলির কাছে যাই না শিরিক। তো শিরিক যদি হিসাবে দরবারে যাওয়া শিরিক, মাজারে যাওয়া শিরিক, আপনার কলমাটাও তো শিরিকে, কারণ ওনারাই তো কলমাটা আনছিল, ঠিক না বেঠিক? নামাজ তো ওনারা আনছেন, কোরআন ওনারা আনছেন, তো শিরিকটা বাদ দিয়ে আর তা ফ্রেশ চাই আনেন না যাইয়া, ঠিক না বেটে? যুক্তি যেটা শিরিকের সেটা বাদ দেয়। কেমন? এই কোরআন পড়া যাবে না, এটা আউলিয়ার আনছে। এইভাবে নামাজ পড়া যাবে না, এই জন্য শিরিক থেকে আপনাদেরকে বাঁচার জন্য আল্লাহর ওলিরা এমন বসে, এখন আপনাদেরকে এমনে ধরাই দিচ্ছে। কথা ঠিক না বেটে? এখন কি এমনে না তো লাগিয়ে ইয়ার এনে না হয়তো বাদ দে, এরে মার, সমাধান শেষ, ঝগড়ার দরকার নাই। তবে ফুট বান্দার পর দেখবে যে তোমার রসুল্লাহ মিল আছে কি না, ঠিক না বেঠে? নিয়ত করে ফেললাম সেটা বিষয় নয়, তাহারিমা বাঁধলাম বিষয় না। আল্লাহ কিয়ামতে আপনার নামাজ, আপনার রোজা, হজ, যাকাত এগুলো দেখবেন না, কারণ এগুলোর উদ্দেশ্য ছিল আপনাকে মুসলমান হওয়া, ঠিক না বেঠি? তাই মুসলমান হলেন কি হলেন না, আল্লাহ আপনাকে মিলিয়ে দেখবেন রাসূলের সাথে মিল আছে কি না। আজকে যাদেরকে জান্নাত দিয়েছে তাদের চরিত্র কার মতো হয়েছে? আল্লাহ বলতেছেন, এই জন্য যখন তাদের চরিত্র রসুলের মতো হয়ে গেছে, কিয়ামতের ময়দানে বিচার করে যখন জান্নাত দিব, আর পরে দেওয়া দরকার কি? আজকে দিয়ে দি, যা লই যা, কই টিকিট দি ফেলাই আল্লাহ। কেমন দিছেন না? দিছেন কয়জনকে? বরাবরই হতা করি, কারণ আর একবার এন বাবা আনি দিয়ে দিয়ে রাইতের 1টা বাজের ঘুমানোর টাইম অমনি দি, তো বাজিরে আইয়ে কেন চিল্লাই হতা গান বুঝে দিয়ে যাক, আর গান টানাই লেগে আইতেন না, তখন মাঝে মাঝে 2-1 মারে দিয়ে, ঠিক না বেঠে? পেয়ারা হাজারি বুঝাচ্ছিলাম। কেমন? তো এই জন্য আজকের এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাস্তব জিনিসগুলো আমাদেরকে ডেকে দিয়েছেন, নতুনত্ব ব্যবস্থা আমাদের মধ্যে নিয়ে এসেছেন। তাই আস্তে আস্তে আমাদের মধ্যে স্লো পয়জন ঢুকিয়ে দিয়েছে। আমাদের যুবকেরা কথায় কথায় বলে সুন্নত লাগে না, কি লাগে না, না লাগে, বাদ দিলাম, ঠিক আছে বাবা। কেমন? তারপরে এটা যখন আস্তে আস্তে ক্রমান্বয়ে সবাই খেয়ে ফেলেছে, মোটামুটি রপ্ত করেছে, আস্তে করে আরেকটা টিপস দিলেন, কই দুয়াও লাগে না, এই কারণে নামাজ পড়ি মোনাজাত করে না, ঠিক না বেটি? দুয়াও লাগে না। যখন এই বিষয়ে যখন মোটামুটি রপ্ত হয়েছে, হয় টুপিও লাগে না, ম্যাক্সিমাম যুবক দেখবেন টুপি ছাড়া নামাজ পড়তেছে, ঠিক না? কারণ লাগে না। তবে এটা এই যুবক যারা এগুলো অনুকরণ করে আসতো, তোমরা তৈরি থাকিও, কয়দিন পরে তোমাদের লুঙ্গিও রাখবে না, ফ্যানও রাখতো না, লুঙ্গিও রাখতো না, আর তোরাই তারা ট্যাবলেট খাইও, সারা ন খাই ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ যুক্তি কি? কিয়ামতের ময়দান আল্লাহ কারো গায়ে পোশাক রাখতো না, তো দুনিয়া আকারও যত রাখতো না, আর এটা দুনিয়া রাখি তো দেখাই দেখাই আড়িস, ঠিক না বেঠে? দেবী তখন ফাত্তর হদুও হস, আর বাজি তারা হত হইতো না, খুলতো মন ফাত্তর খাইতাম না, ঠিক না? খাইছো যখন, আর তাদেরকে এই পরামর্শ দেওয়া যে মুরব্বী অর্থাৎ নামদারি আলেমেরা, কেন তারা জীবনে এই পথ থেকে সরে আসতে পারবে না। ট্যাবলেট যে খাই ফেলে বাজি গুলির আঘাত গেই তাদের রুহু,
যদি নশ্বর করে তাদেরকে শুট করে দিবে। এই বিন লাদেন ইহুদি নাসারার দালালি করেছে, যেই মাত্র সরে গেছে সাথে সাথে আমেরিকা তাকে মেরে ফেলেছে। ঠিক না বেঠে? বিন লাদেনের হরমাজ্যে আমেরিকায় মেরে ফেলেছে, কারণ সে আমেরিকার ফুসে পুত্র ছিল। কেমন যখন দেখতেছে সে সমস্ত বুলের মধ্যে চলে গেছে, এই বিন লাদেন যখন চিন্তা করলাম এই উদ্দেশ্য ইমান আনি নাই কাফেরের দালালি করার জন্য। আমি মুসলমান, মুসলমানি কালচার হলো মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ। মাইয়াতির রাসূল ফাকাদাত আল্লাহ, আল্লাহ বলেছেন তোমরা রাসূলকে অনুসরণ করো, ওটা হচ্ছে আমি আল্লাহর অনুসরণ। সুবহান। যখন সরে গেলেন তখন বিন লাদেন আর বাঁচতে পারে নাই, ফলে কৌশলে তাকে মেরে ফেলেছে। আজকের যারা আপনাদের মুরব্বী, আমাদের না, জীবনও না, যারা আপনাদের